রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সুমন। তিনি মহাখালী টিভি গেট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এই ঘটনা ঘটে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পুলিশ জানায় 4-5 জনের একটি দল সুমনকে ধাওয়া দিয়ে 4 থেকে 5 রাউন্ড গুলি করলে লুটিয়ে পড়েন তিনি। সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের নামে গুলশান ও বাড্ডা থানায় 5 থেকে 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের সন্ধানে তৎপরতা শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভিকটিম যেটা সে হচ্ছে টেলি সুমন, তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য, তো আন্তঃগ্রুপ কোন্দল থেকে এটা হইতে পারে এরকমই আমরা ধারণা করতেছি। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, নিহত ব্যক্তি যিনি রয়েছেন মোহাম্মদ সুমন, তার ব্যাপারে কি কি তথ্য জানতে পেরেছেন এবং যে 4 থেকে 5 জনের কথা বলা হয়েছে যারা আক্রমণ করেছেন তাদের ধরায় কি তৎপরতা নিচ্ছে পুলিশ? হ্যাঁ, ঠিক রাত 9:30টায় গুলশান পুলিশ প্লাজার সামনে যে ঘটনাটি ঘটেছে, টেলি সুমন নামে যে ব্যক্তিটি নিহত হয়েছেন তিনি মূলত মহাখালী এলাকায় ডিশের ব্যবসার সঙ্গে, কেবল অপারেটিং ব্যবসার সঙ্গে তিনি জড়িত, এমনটা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যারা আক্রমণ করেছে তার উপর তাদের যে একটি অন্তর্কোন্দল আছে এবং সে কারণেই এই অন্তর্দ্বন্দ্বের ফলে এই গুলির ঘটনা ঘটেছে সুমনের উপর। এবং সুমন পুলিশ প্লাজার সামনে যে গুলিবিদ্ধ হয়েছেন এবং 4 থেকে 5 রাউন্ড গুলি করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে এবং সেখানে ডাক্তারও তাকে মৃত ঘোষণা করেছে। এখনকার যে পরিস্থিতি যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপরতা শুরু করেছে গুলশানের আশপাশের এলাকাগুলোতে। এখন যেই ঘটনাস্থলটি আছে এখানে পুলিশ পক্ষ থেকে এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশের যে চেকপোস্ট, এখানে একটি চেকপোস্ট আগে থেকেই নিয়মিত তাদের কার্যক্রম চলতো এবং এটিকে আরও জোরদার করা হয়েছে এবং র্যাবের সদস্যরা কিন্তু উপস্থিত আছেন, তারাও তৎপরতা শুরু করেছেন পুলিশ প্লাজার ঠিক উল্টো দিকে। এবং পাশাপাশি ডিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখনও পর্যন্ত তারা এখানে ক্রাইম সিনের সদস্যরাও রয়েছেন। এখানে আপনি জানেন যে এখন ঈদের মৌসুম, পুলিশ প্লাজা একটি শপিং সেন্টার, এই জনবহুল একটি এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা অত্যন্ত একটি মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ একটি ঘটনা ঘটেছে। যেহেতু এখানে শপিংয়ের জন্য মানুষজন এসেছিলেন, ঘটনার পরে আমরা যেটুকু দেখেছিলাম সন্ধ্যা থেকে এখানে মানুষের তৎপরতা বেশি ছিল শপিং করতে আসা মানুষের, কিন্তু ঘটনার পর থেকে কিন্তু কিছুটা মানুষের উপস্থিতি আমরা কম লক্ষ্য করছি। এখানে যেহেতু গোলাগুলি শব্দ হয়েছে, মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, ফলে মানুষ কিন্তু এই ঘটনাটি এবং বিভিন্ন গণমাধ্যমে যখন ছড়িয়ে যায় ফলে মানুষের মধ্যে একটি কিন্তু ভয়, ভীতি, আতঙ্ক বা শঙ্কা কিন্তু কাজ করছে। ঠিক পুলিশ প্লাজার উত্তর পাশে এখানে পুলিশ প্লাজার উত্তর পাশে একটি আমি এখন যেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটিতে টেলি সুমনকে 4-5 জনের একটি দল তারা কিন্তু এখানে ধাওয়া দিয়ে ঠিক এই আইল্যান্ডের নিচে এখানে ঠিক এই জায়গাটিতে 4 থেকে 5 রাউন্ড গুলি করে এবং এখানেই তিনি মারা যান। এবং এখানে বেশ কিছুক্ষণ পড়ে থাকার পরে প্রত্যক্ষদর্শীরা বা এখানে স্থানীয় মানুষজন তাকে সিএনজিতে করে ঢাকা মেডিকেলে পাঠান। এখান থেকে এখানে ঘটনার প্রথমে আমরা গুলশান থানার ওসির সঙ্গে কথা বলি, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ঘটনার সত্যতা। এবং এখানে স্থানীয় পুলিশের লোকজন যখন এসেছিলেন তারাও কথা বলেছেন নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের এবং হচ্ছে এই যে টেলি সুমন নামে যে ব্যক্তিটি, তার বিরুদ্ধে বাড্ডা এবং গুলশান, বনানী এই থানাগুলোতে 5 থেকে 6টি মামলা আছে, চাঁদাবাজি এবং ছিনতাই, এই ধরনের মামলা কিন্তু রয়েছে। ফলে তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে
সেহেতু বলা হচ্ছে যে তাদের মধ্যে নিজেদের যে একটা অন্তর্দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে কিন্তু তিনি নিহত হয়েছেন এবং এখানে গোলাগুলির ঘটনা ঘটেছেন। এখনো পর্যন্ত এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশ যেটা জানিয়েছে তাদের তৎপরতা অব্যাহত আছে। হয়তো যে কোনো সময় হয়তো পুলিশ তাদেরকে ধরতে পারবে। তো এখন পর্যন্ত এই ছিল গুলশান এলাকায়। নিশ্চয়ই তৌহিদ রানা, আপনি বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। গুলশানে গোলাগুলির ঘটনা জানাচ্ছিলেন সহকর্মী।